আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একটি জরুরি সংবাদ বাংলার বাসী মিডিয়া। আপনারা সকলে জানেন যে 9 মে সকালবেলা নিহত পাইলট জওয়ানের লাশ আজকে মানিকগঞ্জের তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে, আজকে তারাই বুঝে বাবা মা, যার বাবা মা সন্তান হারিয়েছে, যে সন্তানের একমাত্র সন্তান, একটা মাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান নেই। আজকে এই সন্তানটাকে আজকে হারিয়েছে কেন? তার দায়ভার কে নেবে? তার আজকের মা কাঁদতে কাঁদতে আজকে দিশেহারা পাগলের মতো হয়ে গেছে একমাত্র সন্তানকে হারিয়ে। আর একজন পাইলট হতে হলে আমরা জানি যে কত কষ্ট, কত পরিশ্রমের মাধ্যমে বাবা মা একটা সন্তানকে এমন একটা জায়গায় পৌঁছায়। আজকে যখন সন্তান কর্মস্থলে গিয়েছেন, আজকে বাড়িতে লাশ হয়ে ফিরেছেন। এটা একমাত্র আমাদের বিমান বাহিনীর অবহেলা এবং কি পর্যবেক্ষণ সঠিকভাবে না করার কারণে। কারণ আমরা জানি যে বিমানটা, যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়েছে, এটা রাশিয়ার একটা অত্যাধুনিক বিমান। এটাকে আমার মনে হয় যদি সুন্দর করে সুশৃঙ্খলভাবে এরকম উঠার আগে এটাকে তত্ত্বাবধান করা হতো, দেখশন করা হতো, তাইলে দুর্ঘটনাটা নাও ঘটতে পারে। আজকে দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা, যে কোনো দুর্ঘটনা হওয়ার পরে আমরা সচেতন হই, আমরা এগুলা নিয়ে বলা বলি করি। কিন্তু এত বড় একটা রিস্ক নিয়ে এই যে বিমান বাহিনী বিমানকে উড্ডয়ন করে এরকম বিমান প্রশিক্ষণ দেয়, আজকে যদি চট্টগ্রাম শহরের কোনো একটা জনবহুল স্থানে পড়তো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতো। আপনারা জানেন দূরদর্শিতার কারণে পাইলট এটাকে তার নিজের জীবনকে বাজি রেখে সে এরকম নদীতে এটাকে আপনার প্রেরণ করেছে, নদী পথ পর্যন্ত নিয়ে যাওয়া সক্ষম হয়েছে। তারপরে 2 জন পাইলট বাঁচার জন্য তারা এরকম করে বেলুন উড়িয়ে নিচে নেমে আসছে। অত্যন্ত দুঃখের বিষয় যে পাইলট একজন নিহত হয়েছেন। আমরা জানি এক মা তার সন্তানকে হারিয়ে, মা দিশেহারা, একমাত্র সন্তান নিহত পাইলট মানিকগঞ্জ তার বাড়ি। জাওয়াদের মরদেহ, জাওয়াদ, তার নামটা হচ্ছে জাওয়াদ আহমেদ। এই জাওয়াদ আহমেদ ভাইকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করুক, এমনকি তার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা চাই আল্লাহ তাআলা যেন তাদের সন্তানকে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শহীদি মর্যাদা দান করেন। আমরা সমবেদনা ছাড়া আর কিছুই বলতে পারছি না। পাশাপাশি বলবো সরকারকে আরও একটু সচেতন হওয়ার জন্য, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে একটু সচেতন হওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করব। আর যেন আমাদের কোনো পাইলট কিংবা আমাদের সন্তানদের জীবন দিতে না হয়। আজকে যুদ্ধ যদি হতো, যুদ্ধের ময়দানে যে হতো, তাহলে এটা কথা ছিল। প্রশিক্ষণ ক্ষেত্রে যদি এরকম দুর্ঘটনা, আরও কিছুদিন পূর্বে নড়াইলে একটা দুর্ঘটনা ঘটেছে, আরও অন্য অন্য জায়গায় এরকম বিমান অবস্থায় এরকম প্রশিক্ষণ অবস্থায় দুর্ঘটনা ঘটতেছে। এগুলো থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত। জাতি জানতে চায় যে কেন এই ঘটনা কিছুদিন পর পর ঘটে। আমাদের যেই বিমানগুলো আমরা ক্রয় করি বিভিন্ন দেশ থেকে, এগুলো কি অল্প স্বল্প দামের, নাকি এগুলোতে কোনো ধরনের কোনো ত্রুটি থাকা যন্ত্র আমরা নিয়ে আসি, নাকি এগুলোকে আমরা পর্যালোচনা করতে যে আমরা ভুল করি? কোথায় ভুলটা ধরিয়ে আজকে জাতির সামনে এটা নিয়ে আসা হোক। আমি আমার বাংলার বাসী মিডিয়ার পক্ষ থেকে অনুরোধ করব, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। একমাত্র সন্তান হারিয়ে এখন তারা কোথায় গিয়ে দাঁড়াবে? সরকার কি তাদের মৃত্যু, তাদের ভবিষ্যতের চিন্তা, এমনকি তাদের সব কিছু দায়িত্ব নিবে? হয়তো কিছুদিন খোঁজখবর রাখবে, তারপরে ভুলে যাবে। কিন্তু মা, বাবা, তার বিবি, সন্তান, তার নতুন বিবি, এমনকি তার সন্তান, ছোট্ট একটা সন্তান আছে। আমরা যেটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি, মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি, তাদের কে জিম্মা নেবে? এই জন্য আমি জোরালো ভূমিকা জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।